নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো বাঙালিদের ট্র্যাডিশনাল একটি রেসিপি, এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানাতে লাগছে এঁচোড়। এখানে এঁচোড়গুলোকে আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি। চিংড়ি মাছ, ডুমো করে কেটে রাখা আলু আর এঁচোড়টাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ বাটা, গ্রেট করে রাখা আদা, একটা টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, ফোড়ন হিসেবে গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো। প্রথমেই মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে এলে এবার মাছ ভাজা তেলের মধ্যেই তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে দিয়ে দিতে হবে। ফোড়নটাকে হালকা ভেজে নেব, তাহলে স্মেলটা ভালো আসবে। এবার এতে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি টমেটো কুচি, গ্রেট করে রাখা আদা আর পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো। পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে এবার এতে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলাগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। 5 মিনিট মতো মশলা কষিয়ে এবার এতে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে, সিদ্ধ করার সময় এঁচোড়টাকে 80% মতো সেদ্ধ করব, বাকিটা রান্নার সময় সেদ্ধ হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এঁচোড়টা পুরোপুরি যাতে সিদ্ধ হয়ে যায় এর জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট মতো পরে এঁচোড়টা সিদ্ধ হয়ে এলে আর ঝোলটা মাখো মাখো হয়ে এলে এতে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আরও 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।